নিশিন্দ্রা কাটানের উপর দিয়ে পাহাড়ি জল, স্থগিত স্কুলের পরীক্ষা। নিশিন্দ্রা কাটানের উপর দিয়ে বইছে পাহাড়ি ঝাড়খণ্ডের জল। এই কারণেই ফারাক্কার নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দ্বিতীয় সামারটিভ পরীক্ষা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নিশিন্দ্রা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল থেকে ঝাড়খণ্ডের পাহাড়ি জল বইতে শুরু করেছে। কিছুদিন আগেও এই জল নামার সময় এক ছাত্র স্কুলে আসতে গিয়ে জলের স্রোতে ভেসে যায়, তবে সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যায় ওই ছাত্র। গতকাল থেকে ফের পাহাড়ি জল নামতে থাকায় পরিস্থিতি বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। আজকে নির্ধারিত দ্বিতীয় সামারটিভের ইতিহাস পরীক্ষা বাতিল করা হয়েছে, কারণ বিদ্যালয়ের প্রায় 30% ছাত্রছাত্রী ফারাক্কার আধুয়া এবং চণ্ডীপুর গ্রাম থেকে আসে এবং এদের সকলকেই ওই বিপজ্জনক কাটান পার হয়ে যাতায়াত করতে হয়। দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ছিল আজকে ইংলিশ পরীক্ষা হচ্ছে আজকে না, আজ কাটনে জল দেওয়ার জন্য হচ্ছে। পরীক্ষা হবে আপনাদের স্কুলের পরীক্ষা স্থগিত রেখেছে কেন? আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে বিগত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটার জন্য সেই পরিপ্রেক্ষিতে আমরা বন্ধ রেখেছি। কাটানের জল অতিরিক্ত মাত্রায় বইছে, সেই জন্য বাচ্চা ছেলে মেয়ে আসতে পারবে না আধোয়া এবং চণ্ডীপুর থেকে, এই জন্য স্থগিত রাখা হয়েছে। স্কুলে কোন কোন গ্রামের ছাত্রছাত্রীরা পড়াশোনা? নিশিন্দ্রা গ্রাম তো আছেই, এছাড়া ঘড়াইপাড়া, পলাশি, রেল কলোনি, চণ্ডীপুর এবং আধোয়া। পরীক্ষা আবার কবে থেকে শুরু হওয়ার আসল কি আছে, আশা আছে কবে থেকে চালু? আমরা তো আপাতত 2 দিন স্থগিত রেখেছি, আজ এবং কাল 5 এবং 6। পরিস্থিতি দেখে আমরা আবার 7 তারিখ থেকে শুরু করব ভেবেছি, বা সেই পরিস্থিতি হয়ে আছে। যদি সম্ভব না হয় তাহলে আবার স্থগিত রাখতে হবে এবং আমাদের গ্রুপে আমরা জানাচ্ছি, আমরা নোটিশ দিয়েও জানাচ্ছি, গার্জেনরা আমাদেরকে ফোন করছে, তাদেরকেও জানিয়ে দিচ্ছি আমরা ফোনের মাধ্যমে। কবে থেকে পরীক্ষা শুরু হয়েছিল? পরীক্ষা কাল থেকে শুরু, গতকাল 4 তারিখ। আজকে ইংলিশ পরীক্ষা 2 হাফে ছিল, মানে একটা 11টা থেকে শুরু হয়েছে, একটা হয় আর একটা 1:30 থেকে শুরু। এটা কি পরীক্ষা? এটা হচ্ছে সেকেন্ড সামারটিভ। এই পরীক্ষা নাম্বার কি ফাইনালে কি যোগ হয়? 5 to 10, 5 to 9 5 to 9 পরীক্ষা হচ্ছে। ফাইনাল তো 9-এর হবেই, সব ক্লাসেরই ফাইনাল। যেহেতু 5 to 8 পাস ফেল নেই, সে আলাদা কথা, কিন্তু আমরা ফাইনাল তো যোগ হবেই নাম্বার। জলের সাথে রোডটি কেটে গেলে কি যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে? এই নিশিন্দ্রা কাটানে জল বয়ে যাওয়ার জন্য কি আপনাদের এই উদ্যোগ নেওয়া হলো? অবশ্যই, তাছাড়া কোনো কারণ নেই। যদি কেটে যায়, হ্যাঁ, রাস্তাটি কেটে যায়, তাহলে বিকল্প কীভাবে আসবে স্টুডেন্টরা? সেটা বিকল্প রাস্তা যেটা খুলে দেওয়া হয়েছিল সেটাও তো বিপজ্জনক, সেটাতেও একটা কিছুটা ঘটনা ঘটে গেছে। তাহলে গার্জেনদিকে জানি সেটা ব্যারেজ হয়ে আসতে পারে, কিংবা তিলডাঙ্গা ঘুরে, সেটা অবস্থাও খারাপ। সে রাস্তা একমাত্র পথ ব্যারেজ, অনেক ঘুরতে হবে, হয়তো 2 কিলোমিটারের পথ 8 কিলোমিটার হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে স্কুলের পরীক্ষাটা বন্ধ করলে, এটা স্কুল কমিটিকে জানানো হয়েছে? স্কুল কর্তৃপক্ষ ডিসিশন নিয়েছে এটা। স্কুল কমিটি যে আছে, স্কুল কর্তৃপক্ষ আমরা যেটা বলছি, একাডেমিক স্কুল কর্তৃপক্ষ। আপনার নাম? আমার নাম জীবন কৃষ্ণ বিশ্বাস। আপনার পরিচয়? আমি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারি। আপনাদের টিআইসি আজ অনুপস্থিত কেন? শারীরিক অসুস্থতা, এই জন্য এই করলেন আর কি। উনি কি আগে থেকে জানিয়েছিলেন যে আজকে ওনার শরীর খারাপ হবে, না হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়? হঠাৎ করেই আর কি। হঠাৎ করে শরীর হ্যাঁ, উনি আপনাকে কখন জানতে পারলেন যে ওনার শরীর খারাপ হয়েছে? এই একটু আগেই। আপনি ফোন করলে তারপরে জানতে পারলেন? হ্যাঁ, উনি আমাকে ফোন করতেন আর কি, বললেন যে আমি পারিনি, একটু ডাক্তারখানা গেছিলেন হয়তো, দিয়ে উনি ডাক্তারখানা গেছিলেন? হ্যাঁ হয়তো, দিয়ে বললেন যে তোমাকে ফোন করতাম কিন্তু দেরি হয়ে গেল।